আরজিকরের পর এই মুহূর্তে দাঁড়িয়ে জয়নগর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি এবং বিজেপি যখন এই ঘটনার প্রতিবাদ করছে তখন বিজেপি সমর্থক এক পুলিশকে নিয়ে যা মন্তব্য করলেন ভাবতেও পারবেন না। যেখানে জয়নগর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি, সেখানে ওই বিজেপি সমর্থক পুলিশের মেয়ের সঙ্গে নোংরামি করার হুমকি দিচ্ছে। সাহসটা একবার ভাবতে পারছেন? জয়নগরের মেয়েটি মেয়ে আর পুলিশের মেয়ে নয় তাহলে? এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রের ওপরে অত্যাচার চালিয়ে তাকে শেষ করে দেওয়ার ঘটনায় কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় তার মরদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় এলাকা উত্তপ্ত হয়। জয়নগরের মহেশমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। এবার আরজিকরের আন্দোলনের ধাঁচে পথে নেমেছে জয়নগরবাসী। রবিবার ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলতলি এলাকা। সকাল থেকেই সেখানে দফায় দফায় বিক্ষোভ মিছিল চলছে। সকালে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে পৌঁছে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, আর তারপর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, আর সেখানে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলা। বিজেপি কর্মী যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যেই একজন প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন। বলতে শোনা যায় যে পুলিশের মেয়ের সঙ্গে নোংরামি করবেন। কত বড় আস্পর্ধা আর কতটা ঘৃণ্য মানসিকতার মানুষ একবার ভাবুন। পুলিশ আধিকারিককেই বলছেন যে তার মেয়ের সঙ্গে নাকি নোংরামি করবেন। অন্যায় কথা বলার পর আজ তাক বাংলার প্রতিনিধি যখন এই বিষয়ে প্রশ্ন করেন তখন তারা প্রশ্নের জবাব দিতে না পেরে একেবারে আমাদের প্রতিনিধির দিকে তেড়ে আসেন মারতে। দেখুন সে ভিডিও। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। কোন রকমের পুলিশের সহযোগিতায় প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন আমার কলিগ। ঠিক কি হয়েছে সেই সময়কার যে ভিডিও, সেই ভিডিও আপনাদেরকে আরো একবার দেখাবো। স্থানীয় বাসিন্দা আমার কলিগ রাজেশের সঙ্গে ঠিক কি কথা বলছেন দেখুন। আপনারা পুলিশকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, পুলিশকে কি হুমকি দিলেন একটু আগে? না, পুলিশকে কেউ হুমকি দেয়নি। একটু আগে বললেন যে তোর আপনি বললেন সেটা কে বলেছে? দেখুন, সেটা আমরা কি বললেন, আমাদের ক্যামেরা ধরা পড়লো। সেটা আমরা এখন কেউ পুলিশকে বলছেন করবো, আপনি বললেন আমাদের ক্যামেরা রেকর্ড আছে। না, সেটাও আমরা এখন করি, কেউ এখন বলে এটা ক্যামেরা রেকর্ড হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি হুমকি দিতে পারেন? না, এখন ওনারা এইরকম কি মমতার দলদাস কি পুলিশ হয়ে থাকতে পারে? থাকতে পারে না, নিশ্চয়ই পারে না। কিন্তু আপনি এই হুমকি দিতে পারেন না? আমরা হুমকি দিতে পারি না। পারেন না তো? ওই কাজটা না যদি করতো তাহলে আমরা হুমকি দিতাম না। তার মানে দিয়েছেন তো? তার মানে দিয়েছেন? না, বলছি কি, ওনারা যদি এই কাজটা করতো তাহলে পাবলিক তো হুমকি কেউ দিত না। তাহলে আপনি দিয়েছেন তো? হুমকি কেউ এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আপনার কি পারছে? না, হুমকি কেউ দেয়নি, এখন তাকে হুমকি কেউ দেয়নি। আপনাদের ক্যামেরাতে রেকর্ড হয়েছে, ক্যামেরাতে ধরা পড়েছে। আপনি পুলিশকে বলছেন যে বলেছে সেটা ভুল। আপনি বলেছেন ক্যামেরাতে রেকর্ড হয়েছে, সেটা হতেই পারে। আপনি পুলিশকে বলতে পারেন, পুলিশ ছেড়ে দিন দাদা, আপনি কাউকে বলতে পারেন একথা? আপনি এটা বলতে পারেন? আপনি শিখে দিচ্ছেন ওনাকে, আপনি শিখে দিচ্ছেন, উনি বলতে পারেন না? ওনার ছবি ক্যামেরাতে রেকর্ড হয়েছে, উনি পুলিশকে বলছেন করবো। আপনি প্রতিবাদী, আপনি এখানে প্রতিবাদ করছেন, আপনার গণতান্ত্রিক অধিকার 100 বার করবেন, কিন্তু আপনি কাউকে এই হুমকি দিতে পারেন? আপনি
ওরা কেউ বলতে পারে না, ওরা বলা ভুল। আপনি এই হুমকি দিতে পারেন না? পারেন না তো। তাহলে কি অন্যায় করেছে? কেউ যদি অন্যায় করেছে, কেউ যদি বললে অন্যায় করেছে, আপনি এটা বললে অন্যায় করেছেন তো? যদি আমি তো বলিনি, সেটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে। হ্যাঁ, সেখানে মমতার ঘুষ খেয়েছে আর মমতার পদত্যাগ চাই, যে অন্যায় করেছে, কলসন্ন করেছে, তার আমরা চাই, আমরা চাই, তার আমরা চাই। চার মমতা এই ঘটনার পর এসডিপিও অতীশ বিশ্বাসকে হামলার বিষয়টা জানালে তিনি সাফ জানিয়ে দেন যে অভিযোগ দায়ের হতে যে বা যারা আমাদের প্রতিনিধিকে রীতিমতন তেড়ে মারতে গিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো আপনাদের। ওটা যারা বলছেন তারাই উত্তর দিতে পারবে, আমি ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো। হ্যাঁ, আমাদের 3 জন পুলিশের ইনজিওর হয়েছে, অলরেডি আমাদের গার্ডরেল ভেঙে যাওয়ার চেষ্টা করেছে। ওনারা এই বিষয়ে আমাদের সাথে কথাই বলেছিল যে ডেমনস্ট্রেশন করে ওনাদের 3-4 জন রিপ্রেজেন্টেটিভ যাবে ডেপুটেশন দেওয়ার জন্য। এটা পদ্ধতি নয় কোনো। কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা কোশ্চেন, সেটা হচ্ছে পরিবার জানাচ্ছে আপনাদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে নিষ্ক্রিয়তার জন্য। সেটা ওনারা করতেই পারেন, ওটাতে আমার কোনো বক্তব্য নেই। সুপিরিয়ররা আছে, তারা উত্তর দেবেন। দেখা গেল যে আপনার উপরও আক্রমণ হলো হঠাৎ করে। দেখুন, আমি কোনো আলাদা কেউ নয়, আমি একজন পুলিশ কর্মী। আমার মতো আরো অনেক পুলিশ কর্মী আছে, তারা সবাই একসাথে ডিউটি করতে গিয়ে যেটা হয়েছে সেটা আমরা অ্যাজ পার ল অ্যাকশন করবো। কিছু জানা গেল, ইট বৃষ্টি হতেও দেখা গেল। হ্যাঁ, ইটও ছোড়া হয়েছে আমাদের দিকে, আমরা সেটা দেখবো কে কে ইনজিওর্ড হয়েছে, পরে তাদের মেডিকেল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মানে ভাবতে পারছেন যে এই জয়নগর কাণ্ডের প্রতিবাদ করতে পথে নেমে পুলিশের মেয়ের সঙ্গে নোংরামি করার হুমকি দিচ্ছেন। একই ধরনের প্রতিবাদ পুলিশ যাই করুক না কেন, পুলিশের উপরে যতই ক্ষোভ বিক্ষোভ থাকুক না কেন, এইভাবে কি কখনো কেউ কাউকে হুমকি দিতে পারে? এবং যখন আমার কলিগ এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন, তার উপরেও রীতিমতন চড়াও হতে দেখা গেল। নিজের ভুল মেনে নেওয়া তো দূরের কথা, রীতিমতন চড়াও হতে দেখা গেল। সেই স্থানীয় বাসিন্দার সঙ্গে আমার কলিগের কথোপকথন এবং সেই ঘটনার ভিডিও দুটোই দেখাবো আপনাদের। আপনারা পুলিশকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, পুলিশকে কি হুমকি দিলেন একটু আগে? না, পুলিশকে কেউ হুমকি দেয়নি। একটু আগে বললেন যে তোর আপনি বললেন তো। সেটা কে বলেছে দেখুন, সেটা আমরা কি বললেন, আমাদের ক্যামেরা ধরা পড়লো। সেটা আমরা এখন কেউ পুলিশকে বলছেন করবো, আপনি বললেন আমাদের ক্যামেরা রেকর্ড আছে। না, সেটাও আমরা এখন করি, কেউ এখন বলে এটা ক্যামেরা রেকর্ড হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনি কি হুমকি দিতে পারেন? না, এখন ওনারা এইরকম কি মমতার দলদাস কি পুলিশ থাকতে পারে? থাকতে পারে না, নিশ্চয়ই পারে না। কিন্তু আপনি এই হুমকি দিতে পারেন না? আমরা হুমকি দিতে পারি না। পারেন না তো? ওই কাজটা না যদি করতো তাহলে আমরা হুমকি দিতাম না। তার মানে দিয়েছেন তো? তার মানে দিয়েছেন? না, বলছি কি, ওনারা যদি এই কাজটা করতো তাহলে পাবলিক তো হুমকি কেউ দিত না। তাহলে আপনি দিয়েছেন তো? হুমকি কেউ এই যে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আপনার কি পারছেন? না, হুমকি কেউ যায়নি, এখন তো হুমকি কেউ যায়নি। আপনাদের ক্যামেরাতে রেকর্ড হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।